जिंदाबाद सरकार जिंदाबाद 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 सरकार जिंदाबाद 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 कोलकाता पुलिस हाय 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 कोलकाता पुलिस हाय 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 हाय। नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमके न्यूज़। आज रविवार के दिन वेस्ट बंगाल प्रदेश कांग्रेस कमेटी के प्रेसिडेंट शुभंकर सरकार के आदेश में इंतखाब अख्तर वेस्ट बंगाल प्रदेश कमेटी ओबीसी डिपार्टमेंट के जनरल सेक्रेटरी के नेतृत्व में वार्ड 39 से एक प्रतिवाद मिছিল निकाला गया और अपने लोकल पीएस जोड़ा ठाकुर थाना में एक डेपुटेशन जमा किया गया और थाना के सामने पुलिस के उस अत्याचार के विरोध में अपना वक्तव्य रखा गया जो उनके प्रदेश कांग्रेस के प्रेसिडेंट के शुभंकर सरकार के साथ किया गया। इस प्रोटेस्ट मिছিল में दीपक सिंह, मोहम्मद शमशाद, वाइस चेयरमैन बड़ा बाजार डिस्ट्रिक्ट, मोहम्मद आलमगीर, अलाइज राजू, विकास यादव, रियाजुद्दीन राजू, जवाला प्रताप सिंह, कुणाल चक्रवर्ती, मोहम्मद शमशाद ऑफ वार्ड 41, जयंतो हिच, राजीव लोचन, सामी तिवारी। मैं आपको बताता चलूं कि टीचरों का नौकरी के संबंध सुप्रीम कोर्ट के वर्डिक्ट के बाद बंगाल में एक अजब गुस्सा देखा जा रहा है और इसी को लेकर टीचर एक आंदोलन कर रहे थे जिसमें पुलिस ने उनके साथ दुर्व्यवहार किया और टीचरों को पानी पिलाने गए थे प्रदेश कांग्रेस के प्रेसिडेंट शुभंकर सरकार, उनके साथ भी दुर्व्यवहार किया गया। इसलिए आज हर जगह थाना में कांग्रेस की तरफ से डेपुटेशन जमा किया गया, जैसा कि आप जोड़ा ठाकुर थाना और गिरीश पार्क थाना का चित्र देख सकते हैं। आइए कांग्रेस के पदाधिकारी इस प्रतिवाद मिছিল से क्या कहा सुनते हैं। दादा, आज के আপনাকে দেখা হচ্ছে কংগ্রেসের সব ডিস্ট্রিক্টের সব থানায় একটা ডেপুটেশন জমা করতে রয়েছে, কি কারণে একটু শেয়ার করুন। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, পুলিশকে পুলিশের কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। এক সময় আমরা জানতাম সারা পৃথিবীতে স্কটল্যান্ডে পরে কলকাতা পুলিশের নাম ছিল, সুনাম ছিল তাদের কর্মক্ষেত্রের জন্য, তারা এত সুন্দর কাজ করতো। আজকে যে কাজটা করছে, কালকে বিধাননগর ওখানে শিক্ষকরা যারা বসেছিল সেখানে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন জল দেওয়ার জন্য, সেখানে ডিউটি অফিসার বলছে যে আপনাকে এখানে জল দিতে দেবো না, আপনি যেটা করতে এসছেন সেটা আইনের বিরুদ্ধে, আমি ডিউটি করছি, আমাকে আমার ডিউটি করতে দিন। তাহলে আমরা আজকে সারা পশ্চিমবাংলার থানাগুলোকে বোঝাতে এসেছি যে আপনি যেমন আপনার ডিউটি করছেন ঠিক সেভাবে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি উনি ওখানে সহমর্মিতা দেখিয়ে ওখানে শিক্ষকদের প্রতি তাদের যে যে ডিউটি আছে মানবতার প্রতি সেটা করতে গেছিলেন, সেখানে আপনি বাধা দিয়েছেন। আগামী দিন আপনি এটার থেকে বিরত থাকবেন, নাহলে প্রদেশ কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় অচল করবে। থ্যাংক ইউ। কি নাম হলো স্যার? রাঘবেন্দ্র চতুর্বেদী, আর ডিজিগনেশন? প্রদেশ কংগ্রেস হিউম্যান রাইটস সেলে কাঞ্চুবাই। থ্যাংক ইউ। প্রেসিডেন্টকে সম্মান করার আমরা অসম্মান করেছে কলকাতা পুলিশ, এই জিনিসটা আমরা বাধ্য দেব না, আমরা এটাকে মানব না। যেভাবে পুলিশ লোকের জন্য অত্যাচার করছে, কলকাতা পুলিশ যেভাবে লোকের অত্যাচার করছে, আমাদের আপনারা দেখেছেন কদিন আগে 26,000 টিচারকে সুপ্রিম কোর্ট দিয়ে বাতিল করা হলো, তার ওরা বিরোধ করতে গিয়েছিল, তারা পুলিশ ওদের উপর লাঠি চার্জ করলো, লাঠি দিয়ে গুলি দিয়ে লাঠি দিয়ে হাত দিয়ে ঘুষে দিয়ে মেরেছে। এইভাবে আমরা অত্যাচার আমরা পুলিশকে জানতে চাই বলতে চাইছি, এইভাবে লোকের সঙ্গে ওপেন করতে পারবেন না। পুলিশ টিচার একটা টিচারের গুন্ডা ছিল না, তাদের উপর এভাবে অত্যাচার করেছে। আমরা ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কাউন্সিল সেক্রেটারি জয়ন্ত এইচকে বলবো আমার বক্তব্য রাখার জন্য। আজকে সারা বাংলা জুড়ে যে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, বর্তমান রাজ্য সরকার এবং সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঘন্যতায় তার নিকৃষ্ট এবং উলঙ্গ রূপ আমরা দেখতে পেলাম। গত দুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যখন বাতিল হলো, সেই 26,000-এর মধ্যে অধিকাংশ যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার বিচারে পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন এবং যথেষ্ট সুনামের
কথা, তার অঙ্গুলি হেলনে এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা পেলাম যখন তারা সুপ্রিম কোর্টে বললেন যে যারা অযোগ্য প্রার্থী, যাদের চাকরি পাওয়ার কোন অধিকার ছিল না, সাদা খাতা জমা দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে, সেই সমস্ত চাকরিজীবীদের আলাদা করা সম্ভব ছিল না। তার পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ সেই 26,000 চাকরি প্রার্থী চাকরিজীবীদের চাকরি বাতিল ঘোষণা করে। তার প্রতিবাদে সেই যোগ্য প্রার্থীরা যখন পশ্চিমবাংলার বিভিন্ন